বাইরের দেশে যে যুদ্ধ লাগবে এ কথা নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতো আগে থেকেই। আর এটা বলছে আমাদের পশ্চিমবঙ্গের এক মহিলা। তিনি বলছেন যে মোদী যখন জানতো যে যুদ্ধ লাগবে তাহলে কেন তিনি আগের থেকে গ্যাস স্টক করে রাখেনি। দেখুন কি বলছে। এবার রান্নাটা যদি বন্ধ হয়ে যায় তখন বাল বাচ্চাকে কি খাওয়াবো, কি বলবো বলুন তো। এখন 25 দিনে বুকিং করলে তারপরে কবে পাবো তার নেই ঠিক। এবার রান্নাটা যদি বন্ধ হয়ে যায় তখন বাল বাচ্চাকে কি খাওয়াবো, তাই না? এবারে উনি তো জানতো যে যুদ্ধ লাগছে, তাহলে উনি মোদিবাবু কেন স্টক করে রাখেনি সিলিন্ডার? এটা তো ওনার যে উচিত ছিল। তাহলে পশ্চিমবঙ্গবাসীর পক্ষে ওনার এত হিংসা আমি আজ পর্যন্ত দেখিনি। এই মহিলা না বললে আমি তো জানতেই পারতাম না যে আমাদের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ দেখতে পারে। সে ভবিষ্যৎ দেখতে পারে সে কথা না হয় বাদ দিলাম, কিন্তু কথা হচ্ছে আমি মানলাম যে প্রধানমন্ত্রীর ভুল হয়ে গেছে, তিনি গ্যাস স্টক করে কেন রাখেনি। কিন্তু কথা হচ্ছে গ্যাসের কি দরকার? আরে বাবা, একটা ইন্ডাকশান বা হিটার কিনে নিন না। আপনারা তো আবার লক্ষ্মীর ভাণ্ডার পান, তা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে একটা ইন্ডাকশান বা হিটার কিছু একটা কিনে নিন, তাহলে তো আর রান্না বান্নার করার কোনো সমস্যা হবে না, আর আপনাদের ছেলে মেয়েরাও তো না খেয়ে থাকবে না। ও তাও তো কথা, ইন্ডাকশানের জন্য তো আবার কারেন্টের বিল আসবে, আর বিলটা দেবেন কী করে? কারণ আমাদের পিসিমণি তো আবার আমাদের পশ্চিমবঙ্গে 100 ইউনিট বিলের দাম যেখানে 231 টাকা সেখানে তো আবার 731 টাকা করে নিচ্ছে। তা বলছিলাম কি, দিদিকে বলুন না একটু বিলটা কমাতে, তাহলে তো আর গ্যাসেরও দরকার পড়ে না, আপনাদের ছেলে মেয়েদের না খেয়েও থাকতে হয় না।